নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে জুলাই মাসের 9 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড় এলাকায় অবস্থান করেছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। দুই একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আজকে ভিডিওতে আমরা এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করব যে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি, কোন কোন এলাকাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি দেখে নেব এরকম আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়ার দিকে যাব। তো আজকে দেখে নেব প্রথমে উপকূলের চিত্রে কি বলেছে এই মুহূর্তে। তো উপকূলের চিত্রে আজকে দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তো আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা কিছু কিছু এলাকায় আজকে উপকূলীয় এলাকায়, কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাংলাদেশের সেক্ষেত্রে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে উপকূলীয় এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজকে পশ্চিমবঙ্গের সেক্ষেত্রে উপকূলীয় 24 পরগনা জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বর্ধমান, আরামবাগ, এদিকে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমানে কাটোয়া, তার পাশাপাশি দক্ষিণ বীরভূমের সিউড়ি, নানুর, বোলপুর এইসব এলাকাগুলিতে আজকে বুধবার বেশ খানিকটা বৃষ্টি হবে। তার মধ্যে মধ্য অঞ্চলে অর্থাৎ 2 বর্ধমান জেলায় এবং সংলগ্ন নদিয়া ও দক্ষিণ বীরভূমের একাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলায়, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। তবে মেদিনীপুর আজকে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে উত্তরের মুর্শিদাবাদ জেলায় এবং সংলগ্ন উত্তর বীরভূমের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ কমে যাবে। মালদাতেও আজকে বৃষ্টির পরিমাণ অনেকাংশ কমে যাচ্ছে। অর্থাৎ আজ থেকে কিন্তু বিকেলের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আজকে যেটুকু বৃষ্টি হবে শুধুমাত্র 2 বর্ধমান জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 24 পরগনা, দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে আজকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা পরিমাণে বৃষ্টি হবে। যত সময় যাবে ততই নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম দিকে সরতে থাকবে। যতই নিম্নচাপটি বাংলা থেকে দূরত্ব তৈরি করবে ততই বাংলার বৃষ্টির পরিমাণ কমবে। আগামীকাল 10 তারিখ গিয়ে বৃষ্টির পরিমাণ অনেকাংশ কমে যাওয়ার সম্ভাবনা। আগামীকাল 10 তারিখ বৃহস্পতিবার কি হবে না নিম্নচাপ সেক্ষেত্রটি দেখা যাচ্ছে ওড়িশা এবং সংলগ্ন এলাকায় অবস্থান করবে, অনেকটা দূরে সরে গিয়ে অবস্থান করবে, যার ফলে কি হবে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমে যাবে। নিম্নচাপটি যত পশ্চিম দিকে সরবে ততই কি হবে না আর্দ্রপূর্ণ যে মৌসুমি বায়ু সেটা পশ্চিমবঙ্গ পেরিয়ে মধ্য ভারতের দিকে ছুটে যাবে, যার ফলে বাংলায় আর্দ্রতা পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে এই মুহূর্তে যেটা কি হচ্ছে না সব এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছিল সেটা আগামীকাল থেকে কমে যাবে। বৃষ্টি হওয়া এলাকাটি কমে যাবে, কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও একটু মাঝারি রকমের বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে, যদিও বৃষ্টির পরিমাণ খুবই কমে যাবে। আগামীকাল থেকে 12 তারিখ বৃষ্টি রয়েছে। আগামী 12 তারিখ বৃষ্টি রয়েছে, যেমন দুপুরের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার 11 তারিখ আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাবে। বলা যায় যে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। শুক্রবার শনিবার 12 তারিখ থেকে আবারও আবহাওয়া পরিবর্তন, শনিবার থেকে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার কারণে শনিবার 12 তারিখ জুলাই থেকে নতুন করে আবারও একটি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের কম বেশি সব জেলাতেই নতুন করে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 12 তারিখের পর 12, 13 এই দিনগুলিতে আবারও বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এরকম ওপরের জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টি আগামীকাল শনিবার, রবিবার অর্থাৎ 12ই জুলাই থেকে শুরু করে 13ই জুলাই, 14ই জুলাই, 15ই জুলাই এই দিনগুলিতে প্রায়
প্রতিদিনই নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও বৃষ্টি কিন্তু বাড়বে এই মুহূর্তে। আগামী 16 তারিখ জুলাই পর্যন্ত আপডেট আমাদের কাছে রয়েছে। তাতে করে দেখা যাচ্ছে যে আগামী 12 থেকে শুরু করে 16 পর্যন্ত প্রায় প্রতিদিনই আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আগামীকাল থেকে শুক্রবার অর্থাৎ 11 তারিখ পর্যন্ত আবহাওয়াতে বেশ খানিকটা পরিষ্কার থাকবে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আকাশ অনেকাংশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা এবার দেখে নেব এক নজরে যে গত 24 ঘন্টায় কোন জেলাগুলিতে কত পরিমাণে বৃষ্টি হয়েছে, কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান আমরা আইএমডির পক্ষ থেকে দেখে নেব। আসানসোলে বৃষ্টি হয়েছে 33 মিলিমিটার, আসননগরে বৃষ্টি হয়েছে, আসননগরে তেমন কোনো বৃষ্টির রেকর্ড এখনও পাওয়া যাচ্ছে না। বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে 14 মিলিমিটার, বর্ধমানে বৃষ্টি হয়েছে 14 মিলিমিটার, এদিকে দার্জিলিংয়ে হয়েছে 3 মিলিমিটার, ডায়মন্ড হারবারে হয়েছে 41 মিলিমিটার, দীঘাতে বৃষ্টি হয়েছে 2 মিলিমিটার গত 24 ঘন্টায়। আর জলপাইগুড়িতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার, আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 4 মিলিমিটার, দমদমে 3 মিলিমিটার, হাওড়াতে 3 মিলিমিটার, সল্টলেকে হয়েছে 2 মিলিমিটার, নদিয়া কৃষ্ণনগর হয়েছে গিয়ে 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টায়, মালদাতে হয়েছে 1 মিলিমিটার, এদিকে মেদিনীপুরে হয়েছে 4 মিলিমিটার, পুরুলিয়াতে হয়েছে 18.2 মিলিমিটার, শান্তিনিকেতনে হয়েছে গত 24 ঘন্টায় 0.8 মিলিমিটার। তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট